হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখানে আজকে আমি সকালের খাবারটা দেখো মুড়ি খাবো। আজকে সকালের খাবারে থাকবে মুড়ি আর তরকারি, আর থাকবে হচ্ছে মিষ্টি। তো আমি আজকে বলেছিলাম যে রবিবারে একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসো, বোঁদে আনার কথা বলেছিলাম। তো বোঁদে আনতে বলেছিলাম, বোঁদের বদলে অনেক কিছু নিয়ে চলে এসছে। বোঁদে নিয়ে এসছে, পান্তুয়া নিয়ে এসছে, তারপরে ছানার জিলাপি নিয়ে এসছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, আগে মুড়িটা ঢেলে নিই থালায়, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো মুড়ির মধ্যে এত নোংরা থাকে বন্ধুরা, কি বলবো। আর কিসের নোংরা কিসের গুঁড়ো ওগুলো কিছুই বুঝি না। তো তাহলে ঝেড়ে ঝুড়ে নিই। আর এইখানে দেখো এই যে বোঁদে নিয়ে এসছে, পান্তুয়া নিয়ে এসছে, ছানার জিলাপি নিয়ে এসছে। তো সকালের আজকে টিফিনটা ভালোই জমে যাবে, কারণ রোববার না। আর এখানে দেখো মেয়ের সন্দেশ নিয়ে এসছে, দুটো সন্দেশ। মেয়েও গেছিলো, তো আমার হাজব্যান্ডের সাথে মেয়েও গেছিলো। তো তাই জন্য ও সন্দেশ পছন্দ করে, সন্দেশ নিয়ে এসছে। আর এখানে দেখো আমি ক্যানের মধ্যে রাখছি পান্তুয়াগুলো ঢেলে ঢেলে, না হলে না পিঁপড়ে হয়ে যায়। আর তার জন্য ক্যানের মধ্যে ঢেলে চাপা দিয়ে রাখি। আর এটা হচ্ছে পান্তুয়া, দেখতে পাচ্ছ পান্তুয়া। আর এখানে বন্ধুরা দেখো আমার চুলগুলো আঁচড়ানো হয়নি, পুরো পাগলির মতো লাগছি। তো তোমরা অনেকেই হয়তো ভাববে এই বউটা কী রে বাবা, চুলগুলো এলোমেলো করে দিয়ে। আমি না ওরকমই বেশি, মানে একটা নিজের না যত্নটা করি না, মানে এরকমই চুলগুলো আমার এরকমই থাকে। তার জন্য তো চুলটা কেটে ছোট করে দিয়েছি, যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখতেই পাচ্ছ পেছনে কোনো চুলই নেই আমার। তো সামনে যে চুলগুলো বেরিয়ে গেছে, কারণ পেছনে তো চুলগুলো যায় না, টানলেও বাঁধলেও যায় না, ছোট ছোট। তো তার জন্য দেখো পাগলির মতন আমাকে লাগছে। আর এখানে দেখো এই যে তুই গামলা মামলা নিয়ে কি করছিস? আমি মাংস ধুয়ে রেখে দিয়ে গেছি, আর তুই মাংসটা নিয়ে কি করছিস? মাখাচ্ছিস? তোকে মাখাতে কে বলেছে? আমি নিজেই মাখাতে পারতাম। রান্নাঘরে এসে আবার কি বলবো, ধুয়ে রেখে দিয়েছি, রান্নাঘরে এসে এইসব করছে। মাংস মাখাতে কে বলেছে? হাতের কাটা মাটা ঢুকে যাবে মাংসর। মাংসর হাড়, সরি হাড়, যাই হোক হাড়, মাছকে কাটা বলি। আর এখানে আমার মেয়ে দেখো মাংসতে নুন হলুদ মাখাতে এত পছন্দ করে, কি বলবো। যখনই মাংস নিয়ে আসবে তখনই আমার মেয়ে রান্নাঘরে ঢুকে বলবে দাও আমি মাংসতে নুন আর হলুদ মাখাবো। তো আমি বলছি বাবা তোর এইটা ভাল লাগে কাজ, আমার তো একদম ভালো লাগে না। তো আবার খুব পছন্দ করে, বলে কি খুব নরম নরম লাগে, আমার মাখাতে খুব ভালো লাগে। আমি বলছি ঠিক আছে তাহলে মাখা। তো আমি এগুলো ধুয়ে রেখেই দিয়েছিলাম, তো ওরকম হট করে সেরকম মাখাতে শুরু করে দিয়েছে। তো মাংসতে আগে টক দই দিতাম, এখন আর টক দইটা দিই না, কারণ একটু অন্যরকম টাইপের লাগে খেতে টক দই দিলে। আর আজকে দেখো ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টিটা নেমে পড়েছে। তো আজকে ভাবলাম যে আজকে নাবার বৃষ্টিতে একটুখানি মাথা যাক। তো দেখো এই যে হঠাৎ করে দেখছি দুটো কই মাছ, এই দেখো আমাদের এই উঠোনে চলে এসছে, বেয়ে বেয়ে ড্রেন থেকে উঠে চলে এসছে। তো আমি দেখতে পেয়ে যখন নেমে গেছি, আর কি ভালো লাগছে কই মাছগুলোকে দেখতে। সত্যি বন্ধুরা মাছ ধরতে খুব মানে জ্যান্ত জ্যান্ত মাছ ধরতে, নিজের হাত দিয়ে ধরতে খুবই ভালো লাগে। খাওয়াটা ভালো লাগে না, কিন্তু ধরতে বেশি ভালো লাগে। তো এইগুলো ধরে আবার আমি ড্রেনে ছেড়ে দেবো, ঠিক আছে। তো দেখো দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। এই যে ওরা তো কান বেয়ে বেয়ে তারপরে হাঁটা চলা করে। তো ওই যে ড্রেন থেকে রাস্তার পাশে ড্রেন আছে, তো ওই দিকে একটা ডোবা মতন আছে, তো ওখান থেকেই উঠে উঠে ড্রেনে চলেছে। আর ড্রেন থেকে লাফিয়ে লাফিয়ে এই যে রাস্তায় উঠে দেখো আমাদের বাড়িতে চলে এসছে। তো আর দেখো অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু ভালোই লাগছে বৃষ্টিতে ভিজতে। দেখো এই যে নাচানাচি করছি, আমার এটা অনেক দিনের শখ ছিল যে বৃষ্টিতে আমি আজকে একটু ভিজবো। তো দেখো কত ভালো লাগছে আমার বৃষ্টিতে ভিজতে। তো মাছটা রেখে দিয়েছি, মাছটা আমি ছেড়েই দেবো, কারণ অত ছোটো ছোটো মাছ আর দুখানা মাছ কিছুই হবে না। তো ওদের কষ্ট দিয়ে কোনো লাভ নেই, আমি মাছ দুটো ছেড়েই দেবো। আর এইখানে দেখো এই যে মাংস রান্না হয়ে গেছে। মাংস আজকের মাংসটা এত ভালো হয়েছে বন্ধুরা, কি বলবো। এই দেখো লেগ পিস, সবার আগে লেগ পিসটাই উঠে আমি নিয়ে নিচ্ছি লেগ পিস। তো আমার মাংস লেগ পিস বলো বন পিস বলো সবটাই ভালো লাগে। আর এখানে দেখো রাতের ভাত মিট করে, আর এই যে এখানে একটুখানি মাংসের তরকারি আছে। আর এখন তো রান্নাটা হয়ে গেলে হবে, কিন্তু আর একটু কিছু করতে লাগবে, তরকারি নাহলে হবে না আমার। এই তো ফ্রেন্ড আজকে বৃষ্টির মধ্যে ভিজে এত মানে মাথাটা ধরেছে, মানে ভাবতে পারছি না যে বৃষ্টির জলটা এতটাই খতরনাক। তো আমার এটা খুব ইচ্ছা ছিল যে একদিন এরকম ভিজবো বৃষ্টিতে, বেশ এরকম ঝমঝম করে বৃষ্টি হবে,
তো ভিজবো এরকম ভাবে। তো সেই আশাটা আমার আজকে পূর্ণ হয়েছে। মার খাবি কিন্তু, কি করছিস? যা অন্য কিছু পর, যা। না বলবো না। মাছগুলো আছে তো? হুম, আর এই তো দুটো মাছ দেখে তো ট্রেন থেকে উঠে এই বৃষ্টির জলে, জানো তো কই মাছ তো এমনিতেও ওঠে, মানে হাটে। বৃষ্টি পড়লে বিদ্যুৎ চমকালে তখন কই মাছগুলো না রাস্তায় ডাঙায় উঠে আসে। তো সেটাই আজকে ধরেছিলাম, খুব মজা হচ্ছে, খুব মজা হয়েছে। তো আর কি বলবো বন্ধুরা, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, তো এখন বাজে 9, 9:30।